সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় স্মরণ সভা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্মরণ সভা পরিণত হয় সমাবেশে। শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ সভাস্থল। গাজীপুর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেন জামায়াত নেতারা। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শুরুতে দল ও গণতন্ত্রের জন্য প্রয়াত হান্নান শাহর অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না? বিএনপি মহাসচিব বলেন, স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। গত 17 বছরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করে দ্রুতই তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দেন বিএনপি নেতারা। বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে সবাই। এর আগে কাপাসিয়ার ঘাগুটিয়ায় আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।